উচিত শিক্ষা দিয়ে তেজ সুধাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে সুধার চুলে লাল গোলাপ লাগিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বসু মল্লিক বাড়ির সবাই মিলে ক্যাফেতে আসে সুদীপ্তরের গান শুনতে। তেজ সুধাও আসে, কিন্তু তেজ সুধা ক্যাফেতে এসেও দুষ্টু মিষ্টি খুনসুটিতে মেতে ওঠে। এরপর সেই ক্যাফেতে ইমনও আসে। ইমন সেই প্রোগ্রামের অর্গানাইজার। ইমন অ্যানাউন্স করে যে একজন ফেমাস সিঙ্গার আসছেন ভালোবাসার গান শোনাতে, সুদীপ্তর। ইমনকে দেখে তেজ চমকে যায়, তেজ প্রচণ্ড ক্ষেপে যায়। তেজ বলে, আমরা এই ক্যাফেতে আর এক মুহূর্ত থাকবো না, আমরা অন্য কোনো ক্যাফেতে যাব। কিন্তু সুধা ও বাড়ির সবাইয়ের অনুরোধে তেজ বাধ্য হয়ে সেই ক্যাফেতেই থাকে। আর তরিতা ইমনকে দেখেই ইমনের কাছে যায় আর ইমনকে উস্কাতে থাকে। এরপর ইমন সুধাকে অপমান করতে একটা লাল গোলাপ প্রত্যেকের হাতে দেয় আর বলে এটা তার ভালোবাসার মানুষকে দিয়ে ভালোবাসার কথা বলতে। এমনকি ইমন তেজের হাতে লাল গোলাপ দিয়ে বলে, এই গোলাপটা তুমি আমার হাতে দিয়ে বলবে ইমন আমি তোমাকে ভালোবাসি, আর যদি এটা না করো তাহলে সুধার সত্যিটা আমি সবাইয়ের সামনে ফাঁস করব। তখন তেজ বলে, ইমন এই ক্যাফেতে যদি আমার স্ত্রী সুধার একটু অসম্মান হয় আমি কিন্তু তোমাকে শেষ করে ফেলবো ইমন, আর তোমার জন্য আমার মনে শুধুই রয়েছে ঘেন্না। এরপর ইমন জোর করে তেজকে নিয়ে ড্যান্স করতে চাইলে তেজ ইমনকে আচ্ছা করে ধুলাই দিয়ে সুধার সম্মান রক্ষা করে সুধার হাতটি ধরে সুধার সাথেই ড্যান্স করে। এমনকি ইমনের থোঁতা মুখটি ভোঁতা করে দিয়ে সুধাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে তেজ সুধার চুলে লাল গোলাপ লাগিয়ে দেয় আর বলে, সুধা আমি তোমাকে খুব ভালোবাসি, তাই এই গোলাপটা তোমাকে উপহার দিলাম। আর তেজ সুধাকে এত কাছাকাছি দেখে ইমন তো রাগে হিংসায় জ্বলে পুড়ে খাক হয়ে যায়। এরপর ইমন তার অপমানের বদলা নিতে সুধাকে ইচ্ছে করে পা দিয়ে ঠেলে দেয়, সুধা নিচে পড়ে যায়। তখন তেজ সুধাকে ধরে নিয়ে সুধাকে ভালোবেসে সুধার পায়ে বরফ লাগিয়ে দেয়। এরপর তেজ ইমনকে ক্যাফেতে সবার সামনে দেয় ঠাটিয়ে চড় আর বলে, তোমার এত বড় সাহস সুধাকে বিপদে ফেলা, সুধাকে অপমানিত করা, আর কোনোদিন যদি সুধাকে অপমান করার চেষ্টাও করো না সেদিন তুমি দেখবে এই তেজ বসু মল্লিকের আসল রূপ। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে তেজ যেন ইমনের থোঁতা মুখটা একেবারে ভোঁতা করে দিয়ে সুধাকে ভালোবেসে কাছে টেনে নেয়? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।